জনাব তারেক রহমানের রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে, মানুষের বাইরে রাজনীতির মানে চিন্তা ধারণা। তো জনাব তারেক রহমান কি নির্বাচনের আগেই দেশে ফিরবেন? উনি আসবেন নির্বাচনের মানে আগেই আসার অনেক পরিকল্পনা। স্বৈরাচার হাসিনা আর জাতীয় পার্টি জিএম কাদের তাদের এগুলা বাদ দিয়ে বাকি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই শেখ হাসিনাকে মানে শেখ হাসিনার পতন ঘটাইছে। অবশ্যই শেখ হাসিনার বিচার হইতে হবে, অবশ্যই তার লুটেরা পরিবারের বিচার হইতে হবে। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই বাংলা ভিশনের দেশের কথা অনুষ্ঠানে। আজ আমার সঙ্গে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। আজ আমরা উনি সংক্ষিপ্ত সফরে ঢাকা এসেছেন। ওনার কাছ থেকে আমরা জানব যে দেশের বর্তমান পরিস্থিতি এবং এ বিষয়ে জনাব তারেক রহমান কি ভাবছেন সে বিষয়ে। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। দেখেন, প্রথমে আমি এটাই বলতে চাই, বাংলাদেশের বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনার ভাবনা বাংলাদেশের 18 কোটি মানুষের ভাবনা থেকে বিচ্ছিন্ন নয়। মানুষ যেটা ভাবতেছে কথিত স্বৈরাচারের পতনের পরে, বিতাড়িত করার পরে এখন বাংলাদেশকে, এই দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাইতে হবে এবং বাংলাদেশের ইকোনমিক পলিটিক্যাল অ্যাসপিরেশনসগুলোকে রিয়েলাইজেশনে আনতে হবে। মানুষ যে স্পিরিট নিয়ে হাসিনাকে আউস্ট করছে, এটাকে ধারণ করে আগামীর পথ নির্ধারিত করতে হবে। তো এটা নিয়েই উনি নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সব সাময়িক বিষয়গুলোতে ওনার মতামত, এবং উনি 31 দফার মাধ্যমে, যে 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রেজেন্ট হ্যাজ প্লেসড বিফোর দ্য পিপল অফ বাংলাদেশ, এইটার মাধ্যমেই জননেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের সাথে একটা কনভারসেশনে, একটা কান্ট্রিফাইড কনভারসেশনে সংযুক্ত হচ্ছেন এবং একটা কন্ট্রাক্ট মিউচুয়াল ওপেন পাবলিক ইন্টারেস্টের ভিত্তিতে একটা কন্ট্রাক্ট গড়ে তুলছেন যে দিস ইজ দ্য ওয়ে উই ইন্টেন্ড টু গভর্ন দি কান্ট্রি or a program for government, future program for government. তো এটার মাধ্যমে একটা পলিটিক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট বাংলাদেশের মানুষের সাথে মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং এবং হিজ ট্রাইং টু ডেভেলপ। এই 31 দফা ইজ নট নেসেসারিলি ফিক্সড, ইট ইজ ফ্লেক্সিবল। এখানে যদি মানুষের আরও মতামত থাকে, দিস ক্যান বি অ্যাকোমোডেটেড। তো এটা মানুষের সাথে ওয়াইডলি, দেশের মানুষের সাথে একটা কনভারসেশন করার মতো করার জন্য একটা বৃত্তি স্থাপন করে এঙ্গেজ অ্যাক্রস দি স্ফিয়ার অফ পলিসিজ হোয়াট বিএনপি উইল ব্রিং টু আ ফিউচার ইলেক্টেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ, একটা ধারণা মানুষের কাছে প্রেজেন্ট করা। আচ্ছা, ভারতের সাথে সম্পর্ক আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা জানি যে গত প্রায় 15 বছর বিএনপির সাথে ভারতের সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল। এখন পরিস্থিতি কীরকম? দেখেন, বিএনপি, জনাব তারেক রহমান, বিএনপি, আমাদের দলের নেতৃবৃন্দ বা বিএনপি অ্যাজ দি লার্জেস্ট অ্যান্ড পপুলার পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ, ইনশাল্লাহ মানুষের ম্যান্ডেটের মাধ্যমে মানুষের জনরায় ক্ষমতায় আসলে ভারতের সাথে বা যে কোনো দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চায় এবং মিউচুয়ালি বায়োল্যাটারাল রিলেশনশিপগুলো ওয়ান্টস টু ডেভেলপ। এখানে তো একটা ভারতের ব্যাপারে যে কিছু কন্টেনশিয়াস ইস্যু আছে, it's slightly different from other countries. Now, ভারত আমাদের দেশ থেকে একতরফা তার ন্যাশনাল
ইন্টারেস্টের ভিত্তিতে সব আদায় করে নিছে গত 15 বছর। তার মানে আপনার এই লালিত পালিত এই অবৈধ শেখ হাসিনা গভর্নমেন্টের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা মানে একতরফাভাবেই আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টে বিক্রি করছে ভারতের কাছে। তো হঠাৎ মানে এটা তাদের সাইকিতে তারা তো ডিস্টেবিলাইজড যে হঠাৎ তাদের এই দূষর শেখ হাসিনা মানুষ বাংলাদেশের গণমানুষের মানে দ্বারা বিতাড়িত হয়ে পালিয়ে গেছে। তো হঠাৎ তাদের যে এই একটা স্টেবল মানে দূষর পার্টনার এখানে ছিল হঠাৎ নাও ইজ মিসিং। সো এইটার জন্য আই ডোন্ট থিঙ্ক দে ওয়ার রেডি অর দে ক্যালকুলেটেড ফর দ্যাট। সো তাদের সাইকি তো স্বাভাবিকভাবে একটা ডিস্টেবিলাইজড মাইন্ডসেট আছে। The relationship with India will be different in the sense that from other countries is that Indiaর ব্যাপারে আমাদের কিছু মানে ইন্টারেস্ট এরিয়াস আছে, যেমন দ্য রিলেশনশিপ মানে there will be some areas of cooperation, আর এখানে তো ফ্রেন্ডলি বা ফ্রেন্ডশিপ হইতে পারে না যেখানে আমাদের দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে মানে একজন সন্ত্রাসী শেখ হাসিনা ওখানে পালিয়ে গিয়ে বসছে। শি ইজ আ টেররিস্ট বাই দি ডেফিনিশন অফ আ টেররিস্ট। শি ফিটস মানে দ্য ক্যাটেগরি ইন এভরি ওয়ে। টেররিস্ট কি? হু ইজ আ টেররিস্ট? হাউ ইজ আ টেররিস্ট ডিফাইন্ড? টেররিস্ট ইজ ডিফাইন্ড by anyone who tries to destabilize, foreign territory by way of violence and incitement to cause political violence and instability across, the borders of another country. So what is Sheikh Hasina doing? Sheikh Hasina is doing that. She's a terrorist. আর এই টেররিস্টকে হারবার করছে ভারত, ইন্ডিয়া। So them harboring a principal terrorist from our country who we want returned to be tried by public demand, তাকে রেখে ওখানে তো আর আমাদের মানে ফ্রেন্ডলি সম্পর্ক করে উঠবে না। কিন্তু there can be some points of cooperation, বাট এখানে ফ্রেন্ডলি আর কোঅপারেশনের মধ্যে একটা ডিস্টিংশন আছে, পার্থক্য আছে। So the relationship in some areas will be cooperative. We can negotiate with them from a position of strength. আমাদের elected government আসলে আমরা আমাদের মানুষের পক্ষে কথা বলবো, আমাদের মানুষের ইন্টারেস্টের পক্ষে কথা বলবো। এখানে কোনো একতরফা ওয়ান সাইডেড রিলেশনশিপ হবে না। এখানে গোলাম আর প্রভুর রিলেশনশিপ হবে না। The relationship will be on equal footing. তো এখানে আপনার তো ভারতের সাথে কোনো এক্সক্লুসিভ সম্পর্ক বা কোনো মানে সম্পর্ক যেটা বিএনপির পররাষ্ট্রনীতিতে অন্য আমাদের রিজনে মানে উই ওয়ান্ট অ্যাজ আ হোল, এইটার মাধ্যমে যেমন এই সার্ক মডেলের মাধ্যমে উই উইল এঙ্গেজ। তো উই ওয়ান্ট টু ডু দ্যাট অ্যান্ড ভারত ইট ইজ আ নেইবার, an important neighbor, but তারও অনেক দায়িত্ব আছে আমাদের দেশের প্রতি। So not, they have to stop trying attempts at destabilizing our country. এটা আমাদের মানুষ মেনে নিবে না, এটা বিএনপি তো কোনো রকম কোনোদিনই মেনে নিবে না যেটা মানুষের ইন্টারেস্টে যায়। এবং আমরা আমাদের পররাষ্ট্রনীতিতে মানে আমাদের মানুষের মানে বাংলাদেশের জনগণের আউটলুকটা প্রাধান্য পাবে in terms of how they want to see the country's international relations being propagated in the international sphere in that sense. ভারতের সাথে সম্পর্ক কি উন্নতি হয়েছে? যোগাযোগ তো সবার সাথে আছে, যেমন এই বিএনপির এই ডিপ্লোম্যাটদের ইফতার মাহফিল, ইফতার গ্যাদারিং রিসেপশন ছিল রাষ্ট্রদূতদেরকে নিয়ে ইয়েস্টারডে। তো ভারতের রাষ্ট্রদূত ওখানে আসছে, তো ওই সম্পর্ক তো আর আছে মানে যেটা তাহার। কিন্তু আমি যেটা বলতেছি নীতি নির্ধারণী পর্যায়ে, মিউচুয়াল ইন্টারেস্ট পর্যায়ে, আপনি ট্রেড বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সিকিউরিটি বলেন, এখানে আমাদের দেশের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা মিউচুয়াল লেভেল প্লেয়িং ফিল্ডে ভারতের সাথে মানে মানে আমাদের যোগাযোগ স্থাপন করব। এখানে কোনো একক মনোভাব, ভারত যদি মনে করে তার একক মনোভাব চালাবে, then they are making a very big miscalculation
that won't be tolerated by the people of Bangladesh. আচ্ছা, নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা সম্ভাব্য ডেডলাইনের কথা বলা হয়েছে ডিসেম্বর অথবা মার্চ বা জুলাইয়ের মধ্যে। তো দেশে যে একটা অস্থির অবস্থা চলছে, এই অবস্থায় আসলে নির্বাচন শেষ পর্যন্ত ডিসেম্বরের মধ্যে বা মার্চের মধ্যে হবে বলে মনে করছেন? দেখেন, মানে জনগণ, ছাত্র সমাজ মিলেই মানে এই হাসিনার পতন ঘটাইছে। এখানে সম্মিলিত ঐক্য প্রচেষ্টা, এখানে কাউকে ছোট করে দেখার মানে কোনো এখতিয়ার কারণ নাই। এখানে আপনার ওই স্বৈরাচার হাসিনা আর জাতীয় পার্টি ওই জিএম কাদের তাদের এগুলা বাদ দিয়ে বাকি বাংলাদেশের মানুষ ঐক্যিক প্রচেষ্টায় এই শেখ হাসিনাকে মানে শেখ হাসিনার পতন ঘটাইছে। তো এখানে অনেক দলেরই, সব দলেরই মানে এই হাসিনা আর জাতীয় পার্টির বাইরে যত দল অবস্থান নিচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে, আপনার সবারই অবদান আছে এখানে। জনগণের আছে, সিভিল সোসাইটির আছে, আর ছাত্র সমাজের তো আছে। তো এটা তো এখানে অনেক আমাদের ছাত্র ভাইরা বোনেরা মানে বাংলাদেশের সাধারণ মানুষ মানে থেকে অনেক শহীদ হয়েছে। তো ওরা they have given their lives. Why? এই জিনিসগুলোই যে কিছুক্ষণ আগে ভারতের আগ্রাসন, এই হাসিনা স্বৈরাচার হাসিনা, এই তার পরিবার, তার লুটেরা পরিবার, এদেরকে বিতাড়িত করার জন্যই বাংলাদেশ থেকে এবং আগামীর সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্যই তাদের জীবন দিয়েছিল। তো এইটাকে যদি আমার সম্মান করে সামনে এগিয়ে যেতে হয়, তাহলে তো আমি বাংলাদেশের মানুষের পালস বুঝে এগিয়ে যেতে হবে। যেমন 5 অগাস্ট মানুষের পালস ছিল টু গেট রিড অফ শেখ হাসিনা। এখন মানুষের পালস হচ্ছে যে একটা স্থিতিশীল ইলেক্টেড গভর্নমেন্ট প্রয়োজন এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য। তো এটা আপনার বুঝতে হবে। এই যে আমাদের বাইরেরা যারা সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলেন না, একটা মানে মানে কিছুদিন ধরে সেকেন্ড রিপাবলিক আমরা শুনি। তো হোয়াট ইজ মানে সেকেন্ড রিপাবলিক? যেখানে সেকেন্ড রিপাবলিক হয়েছে এটা ফ্রেঞ্চ রেভলিউশনে বলেন, আর মানে আপনার ফ্রেঞ্চ সেকেন্ড রিপাবলিক বলেন, আর এই স্প্যানিশ সেকেন্ড রিপাবলিক বলেন, বা অথবা আপনি নাইজেরিয়ার 70s 80s সেকেন্ড রিপাবলিক একটা হয়েছিল। ইটস অল মানে এই সেকেন্ড রিপাবলিকের আলোচনাটা হচ্ছে আপনার চেঞ্জিং দি ফরমেশন অফ গভর্নেন্স ইন কান্ট্রিজ। মানে এখানে কিছু ক্ষেত্রে রয়্যালটি থেকে আপনার ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে নিয়ে আসা, নাইজেরিয়াতে ফেডারেল সিস্টেম মানে অফ গভর্নেন্সে পরিবর্তন হওয়া। তো এইগুলা আপনি মানুষের মতামতের বাইরে গিয়ে এককভাবে কিন্তু স্থাপন আপনি করতে পারেন না। তো হোয়াট ইজ দি বেস্ট মেথড অফ টেকিং পিপলস ভিউ পয়েন্ট? অ্যান্ড ইটস অ্যান ইলেকশনের মাধ্যমেই তো ভিউ পয়েন্ট। হু গিভস ইউ দি রাইট টু গো এন্ড মানে আপনি এখানে বসে মানে এক্সিকিউটিভ ডিসিশনে আপনি কনস্টিটিউশন বদলাবেন বা এক্সিকিউটিভ ডিসিশনে আপনি যেভাবে চান যা ইচ্ছা তা করবেন, ইটস নট পসিবল। মানে এই বর্তমান গভর্নমেন্ট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম কি মানে? ইন্টারিম মানে শর্ট অ্যান্ড টেম্পোরারি। মানে একটা চিফ অ্যাডভাইজার, টাইটেল অফ এ চিফ অ্যাডভাইজার, হাউ লং ক্যান ইউ হোল্ড দ্যাট ইন হোল্ডিং bilateral discussions and representing Bangladesh? On year in, year out, no, you can't. It's a temporary measure. So, আমার বিশ্বাস Dr. Yunus Saib actually wants money elections, and as long as he is on course with that aim and objective, we will be supportive. The BNP will be supportive on that front. But any alochana to delay the elections without involving the people in that discussion, that the BNP won't accept, that the people of the country won't accept. এবং আমরা তো দেখতেছি এই যে আপনার মানে নতুন দল যেটাকে আমাদের তরফ থেকেও স্বাগতম জানানো হয়েছে, we welcome it. The BNP welcomes political parties. The BNP welcomes মানে আপনার এক্সপ্রেশন অফ পলিটিক্যাল ভিউ পয়েন্টস। এখন আমরা
ধরেন একটা নিঃশ্বাস ফেলাইতে পারছি, এভরিবডি ইজ ফ্রি টু সে হোয়াট দে ওয়ান্ট, এভরিবডি ইজ ফ্রি টু এঙ্গেজ in the political dialogue that is taking place, in our country. So, let that flourish, and the best way for it to flourish is through an election. এখানে একটা বিষয়, অলসো নিয়ে আসা হয়, আমি জানি না এটা আপনার মেবি আপনার ফলোয়িং প্রশ্নতে থাকতে পারে, বাট ইফ আই মে টাচ অন নাও, is that the trial of Hasina. Trial of Hasina is one of the highest public demands of the people of this country. এটা অবশ্যই হবে, বাট বিচার আর ইলেকশন দুই জিনিস, নট ওয়ান। এটাকে ডিস্টিংক্ট রাখতে হবে। হাসিনার ট্রায়ালের ব্যাপারে, হাসিনার বিচারের ব্যাপারে এখানে রাজনৈতিক ঐক্যমত আছে, বুঝছেন, এটা হইতেই হবে। তো এখানে একটা কন্টিনিউটি থাকবে। তো এইটার দুহাই ইন প্রলঙ্গিং দিস, মানুষের ইন্টারেস্ট কিন্তু এই বিচার প্রলং করার জন্য না, এটা কুইক হওয়ার জন্য ইন আ ট্রান্সপারেন্ট ওয়ে। তো এইটার সাথে কিন্তু ইলেকশনের কোনো ইলেকশন ইটস ডিস্টিংক্ট। এখানে ইলেকশন আর হাসিনার বিচার ইজ নট ওয়ান থিং। আমি দেখলাম একজন উপদেষ্টা বললেন যে হাসিনার বিচার হওয়া না পর্যন্ত ইলেকশন হবে না। সো ইট ওয়াজ এন ইমেচুর থিং টু সে। এইটা ল্যাক অফ, আইড সে, এক্সপিরিয়েন্স, ল্যাক অফ এনি কাইন্ড অফ comprehensive political thought আর কি এখানে exercised. But এখানে these are two different things. এখানে বিচার মানুষ চায়, বিচার বিএনপি চায়, বিএনপিও এই বিচারকে কন্টিনিউ করবে। কিন্তু আপনারা আজকে কতদিন হইল, 7 মাস হয়ে গেছে। Why have you not done anything in that front yet? তো আমরা যেখানে পাবলিক ইন্টারেস্ট হাই, অবশ্যই শেখ হাসিনার বিচার হইতে হবে, অবশ্যই তার লুটেরা পরিবারের বিচার হইতে হবে। কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে, হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে তার লোকজন, তো অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনা হবে। তো বাট বিচার এক প্রক্রিয়া আর ইলেকশনের প্রক্রিয়া হচ্ছে দুই ভিন্ন জিনিস। এটাকে একসাথে করে বা বিচার বাধাগ্রস্ত বা ডিলে করবে ইলেকশন ইজ নট অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল অফ বাংলাদেশ। যেখানে একটা কনসেনসাস আছে, বিচারটা কন্টিনিউ হবে, হুএভার উইল বি ইলেক্টেড ইন গভর্নমেন্ট। কেউ ইলেক্টেড হয়ে গভর্নমেন্টে হাসিনার বিচার না করে বাংলাদেশের মানুষ থেকে বাঁচতে পারবে না, বুঝছেন। তো অবশ্যই বিএনপি বিচার করবে। তো এখানে তো কোনো হাসিনার ব্যাপারে তো কোনো যে বিচার বাধাগ্রস্ত হবে, রক্ষা করার কোনো কারণই নাই, তো প্রশ্নই আসে না। তো এইটার জন্য আপনি ইলেকশন ডিলে করবেন ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল আনসার। দেশে একটা অস্থির অবস্থা চলছে। গতকালই আমরা দেখলাম যে সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম তিনি বলেছেন দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে নির্বাচন করার মতো অবস্থা হয়তো নেই, এবছরে নির্বাচন হয়তো করা সম্ভব হবে না। আপনার কাছে কি মনে হচ্ছে? এই যে বললাম আপনার, আবার এই ইন টার্মস অফ, উনি তো নিজেও মন্ত্রী ছিল কয়দিন আগে, বা উপদেষ্টা মন্ত্রী পর্যায়ে। তো হি হ্যাজ টু পিক আপ দি লায়াবিলিটি। যদি মনে করে দেশে ইনস্টেবিলিটি চলতেছে, তাহলে হোয়াট হ্যাভ ইউ ডান ইন দিস টাইম, ইন দিস পিরিয়ড? আপনারা তো একটা লায়াবিলিটি নিতে হবে। দেখেন, বিপ্লবী চেতনা এবং রাষ্ট্র পরিচালনা করা, এগুলো হচ্ছে থ্রি ডিস্টিংক্ট থিংস, ভিন্ন একটা থেকে। তো নাহিদ ইসলামের অবশ্যই অবদান আছে, নো ডাউট, ইন টার্মস অফ কন্ট্রিবিউশন, ইন টার্মস অফ আউস্টিং শেখ হাসিনা। কিন্তু নাহিদ ইসলাম সাহেবরা যদি মনে করে একক মাইন্ডসেট অ্যাপ্লাই করবে যে আমরাই করছি সব কিছুই, আমরাই যা করবো এখন করব, তাহলে কিন্তু এই মনোভাব নিয়ে স্থিতিশীলতা আসে না, বরঞ্চ মানুষের ঘৃণা প্রতিদিন বাড়ে এই ধরনের মানুষের প্রতি। সো ইউ প্লেড এ আমার ব্যক্তিগত মেসেজ হবে এই ধরনের মতামত এর এগেনস্টে, যে যেখানে ইউ প্লেড এ a good role, a glorious role, keep it intact, don't destroy it, don't destroy your image. এখানে আপনি বলতেছেন যদি ইনস্টেবিলিটি, তো আপনি what have you done to create stability? You are in government. So এটাই তো আপনার কি বলবো,
if that is your philosophy of thinking, তাহলে তো এটা ডিফিট হয়েছে। ইউ ফেল টু রান এ কান্ট্রি। এই যে আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স নাই ইন রানিং এ কান্ট্রি, এই কমেন্টেই তো মানে প্রমাণ করে। ইউ হ্যাভ বিন ইন গভর্নমেন্ট 2 days ago, ইউ আর ইন গভর্নমেন্ট। তাহলে আপনার ফেলিয়ারকে আপনি স্বীকার করলেন, উইকনেসকে স্বীকার করলেন যে আপনার দেশ পরিচালনার অভিজ্ঞতা এবং দর্শন বা আপনার দেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে পরিচালনা করার মতো মানে আপনার কোনো অভিজ্ঞতা বা বা কোনো এক্সপার্টিজ এক্সপিরিয়েন্স আপনি ধারণ করেন না, মানে ইউ হ্যাড দি অপরচুনিটি অ্যান্ড ইউ ফেল টু অ্যাপ্লাই দ্যাট। তো ইট ইজ নট ইজি, রেভলিউশন করা অ্যান্ড দেন রানিং এ কান্ট্রি ইজ টু সেপারেট থিংস। এখানে আমরা ওয়েলকাম করি, লঞ্চড নিউ পলিটিক্যাল পার্টি, বাট এখানে আপনি মানুষকে একটা তার সাস্টেইনেবল ভিশন দেখাইতে হবে, দিতে হবে। সো হোয়াট উইল বি ইয়োর ইকোনমিক ভিশন ফর দি কান্ট্রি, হোয়াট উইল বি ইয়োর পলিটিক্যাল ভিশন ফর দি কান্ট্রি, what will be the foreign policy position of your government, of a potential government led by your party. People will want to know these things. তো এগুলা মানে সময়ে উইথ এক্সপিরিয়েন্স উইথ মানুষের সাপোর্টের দ্বারাই নির্ধারিত হয়। তো মানুষের বাইরে গিয়ে আমি আমার রাজনৈতিক হোয়াটএভার থিঙ্কিংকে এনফোর্স করে দিব মানুষের উপর চাপাইয়া, মানুষ এগুলা গ্রহণ করবে না কখন। দেশের সবচেয়ে বড় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার দেশে ফেরা নিয়ে মানুষের মধ্যে একরকম আগ্রহ আছে। উনি আসলে কবে দেশে ফিরবেন, এবং কেউ কেউ বলছেন উনি দেশে ফেরার ক্ষেত্রে ওনার কিছু নিরাপত্তা ঝুঁকি আছে। আসলে পরিস্থিতিটা কি, উনি কবে নাগাদ ফিরতে পারেন? দেখেন, জনাব তারেক রহমানের রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে। মানুষের বাইরে ওনার রাজনীতির মানে চিন্তা ধারণা, মানে চেতনা is not away from the people of this country. It is inclusively বাংলাদেশের মানুষকে ওনার চিন্তা ধারণায় রেখে ওনার রাজনৈতিক দর্শন, ওনার চিন্তা, এবং this is what he has been fighting for the last 70 years. উনি নেতৃত্ব দিয়ে আসছেন বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন মানে ঘটানোর জন্য, এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। সো ওইটা তার করেননি বাইরে থাকার জন্য, মানে দেশে আসার জন্য। তো স্বাভাবিকভাবে ইলেকশনের রূপরেখা যখন মানে আসবে, তো জনাব তারেক রহমান কি নির্বাচনের আগেই দেশে ফিরবেন? উনি আসবেন নির্বাচনের মানে আগেই আসার মানে পরিকল্পনা। এবং স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্নটা করছেন যে ওনার নিরাপত্তা নিয়ে ঝুঁকি আছে কি না, অবশ্যই এই ধরনের এই মাপের জনপ্রিয় লিডারের তো অবশ্যই আছে। মানে উনি যেদিন আসবেন বাংলাদেশে কোটি কোটি লোক মানে এখানে হবে, তো আপনার স্বাভাবিকভাবে তো এটা ঝুঁকি থাকবে। মানে আপনি বলেন ডোমেস্টিক বলেন বা ইন্টারন্যাশনাল ফেসিং বলেন, রোগ এলিমেন্টস তো আছেই, তো একটা তো আছেই স্বাভাবিকভাবে। আর যেখানে তারেক রহমান সাহেব হচ্ছেন দি সিম্বল অফ ইউনিটি, সিম্বল অফ সভরেন্টি অ্যান্ড কিপিং দি সভরেন্টি ইনট্যাক্ট মানে অফ আওয়ার কান্ট্রি, এখানে তার উপর আপনার এই সিকিউরিটির ঝুঁকি যেটা বলছেন থাকাটাই এটা স্বাভাবিক জিনিস। তো এইটা অবশ্যই মানে আমাদের মানে বর্তমান সরকারের উপরও একটা মানে অনাস আছে এই এনভায়রনমেন্ট তৈরি করা, যাতে এই ধরনের মানে ঝুঁকি না থাকে। তারপরে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের দিকে আমরা যাওয়া এবং ইলেকশনের একটা রূপরেখা দেওয়া যত দূরত্ব এই নির্বাচনের রোডম্যাপ দিবেন মানে তত দূরত্ব স্বাভাবিকভাবে মানে ওনার ফেরারও সম্ভাবনা মানে উইল বি হাই। কেন ওনার মানে মানুষের সাথেই যে আমি বললাম যে পাবলিক কন্ট্রাক্টটা উনি গণতন্ত্রের প্রিন্সিপালসের ভিত্তিতে এস্টাবলিশ করতে চান, ওইটাই হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে উনি ম্যান্ডেট নিয়ে মানে চান দি চান্স টু গভর্ন দি কান্ট্রি। তো স্বাভাবিক মানে ওনার
আসবেন তো এটা মানে there is no doubt in that. আচ্ছা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন চিকিৎসাধীন আছেন লন্ডনে। ওনার শারীরিক অবস্থা কি এবং উনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন, এ ধরনের কোনো তথ্য কি আপনি দিতে পারবেন? ওনার শারীরিক অবস্থা আই থিঙ্ক মানে ইটস এ মেডিকেল রিলেটেড কোয়েশ্চেন, তো বেস্ট হবে মানে মানে এটা নিয়ে তো আর ব্রিফিং করতেছেন ওনার পার্সোনাল মেডিকেল টিম, সো ডাক্তার জাহিদ এন্ড আদার্স মানে যারা আছে, তো মানে মানে মোটামুটি মানে ভালো আছেন, বাট অবভিয়াসলি মানে এখানে গত 10 বছরের যে নির্যাতন উনি ফেস করছে, মানে ফিজিক্যালি মেন্টালি যে টর্চার অ্যাপ্লাই করা হয়েছে ওনার উপর, ওইটা তো একটা হ্যাজ টেকেন এ টল এন্ড এ হিট অন হার। তো অবশ্যই উনি আসবেন অ্যান্ড কোনো এক সময় ঈদের পরে তো অবশ্যই মানে আসবেন, বাট ওইটা মোর আপনার ওনার মেডিকেল মানে সার্কামস্টান্সের উপর আর কি, মেডিকেল সার্কামস্টান্স বলে দিবি আর কি কখন উনি আসেন। বাট আপনি দেখছেন তো, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন উনি যেদিন চিকিৎসার জন্য বের হন, এয়ারপোর্টে যান, লাখ লাখ লোক মানে ওনাকে বিদায় জানাইছে। তো এইটাই তো মানে এই বাংলাদেশের মানুষের ভালোবাসা, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতি, তো জিয়া পরিবারের প্রতি। মানে জিয়া পরিবার carries an emotional sentiment and attachment with the people of this country. Why? Because the people of this country believe this is a family that worked for the protection of sovereignty of our sovereign boundaries. বাংলাদেশের মানুষকে বিকৃত করে বিএনপি কখনো কিছু করবে না, এবং জিয়া পরিবার বিএনপির নেতৃত্বে থাকলে মানে বাংলাদেশের ইন্টারেস্টকে বিক্রি করে কিছু করার পসিবিলিটি উইল নেভার অ্যারাইজ। আচ্ছা, নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা সম্ভাব্য ডেডলাইনের কথা বলা হয়েছে ডিসেম্বর অথবা মার্চ বা জুলাইয়ের মধ্যে। তো দেশে যে একটা অস্থির অবস্থা চলছে, এই অবস্থায় আসলে নির্বাচন শেষ পর্যন্ত ডিসেম্বরের মধ্যে বা মার্চের মধ্যে হবে বলে মনে করছেন? দেখেন, এই যে নির্বাচন নিয়ে এই আলোচনাটা, এইটা মানুষের কাছে হাই ইন পাবলিক ইন্টারেস্ট, এর জন্যই তো এত আলোচনা বিষয়টা নিয়ে। মানুষ 15 বছর ভোট দিতে পারেনি, অ্যান্ড দিস ইজ সামথিং, এই প্রিন্সিপাল দে ইউ আর ফাইটিং ফর। তো এখন একটা স্পেস ওপেন আপ হয়েছে where we can have this dialogue as a nation, that when we want to hold and make this transition into elections, democratic elections in the country. তো মানুষ এইটা যত দ্রুত মানুষ চাচ্ছে, এবং ফর দি সেক অফ দি কান্ট্রিজ স্টেবিলিটি, ফরেন ইনভেস্টমেন্ট, কেউ তো ইনভেস্টও তো করবে না যে দেশে দের ইজ নো একটা পার্মানেন্ট শেপ অফ পলিটিক্যাল ইলেক্টেড গভর্নমেন্ট, ওই দেশে কিন্তু ইনভেস্টাররা ঝুঁকি নেবেন। সো দে আর অলসো লুকিং ফর এ ডেমোক্রেটিক বাংলাদেশ। They want to see elections, and Dr. Yunus Shaitan knows that very well. And in terms of, he might not be a man of political experience, but he is a man of global outlook, so he knows that very well. তো এখানে আপনার ইলেকশন মানুষ দ্রুতই চাচ্ছে, এবং যত দ্রুত জাতীয় ইলেকশনের দিকে দেশকে এগিয়ে নেওয়া হবে, তত দেশে স্থিতিশীলতা আনার স্কোপটা উইল বি ভেরি হাই, মেকিং ইট স্টেবল। আর যত দ্রুত বিলম্ব করা হবে, ডিলে যত হবে, তত ইউ উইল গেট আনসার্টেনটি। মানুষ তো আনসার্টেনটি নিয়ে কাজ করতে পারে না, এবং অস্থিরতা দেখা দিবে সব দিকে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকে। জনাব হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ দীর্ঘ সময় আপনি আমাদেরকে দিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে আশা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।